প্রথমে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কি, তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমের ৬৮তম সূরার ৫২তম আয়াতে কারিমা সূরা কালামে বলতেছেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরিল্লাহ যিকরিল আলামিন। আল্লাহ বলতেছেন, অথচ ইহা তো সমগ্র বিশ্বের জন্য একটি মহান উপদেশ মাত্র। আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক আয়াতে বলতেছেন, তাহাম এই কোরআন ইহা গোটা মানব জাতির জন্য জীবন যাপনের বিধান এবং তা এমন সুস্পষ্ট উপদেশ বাণীতে পরিপূর্ণ, যাহা সঠিক ও সত্য প্রদর্শন করে এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্য পরিষ্কার রূপে তুলে ধরে। পরের আয়াতে আল্লাহ পাক সূরা আল ইমরানের ৩ নম্বর সূরার ১৪৮ নম্বর আয়াতে বলতেছেন, হাযা বায়ানুল লিন্নিসা ওয়া হুদা ওয়া মুইযাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনাকারী আর মুত্তাকিনদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য, যারা ঈমানদার তাদের জন্য হেদায়াত। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক এই ৩টি আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম কোরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। সকল মণিমুক্তা রত্ন এখানে সমাবেশিত করা হয়েছে সমাজকে সাজানো গোছানোর জন্য। কোরআনের দরকারের আছে কি নাই? আল্লাহ কোরআন আমাকে, আপনাকে, সমাজকে, দেশকে, জাতিকে, পৃথিবীকে সুন্দর, উন্নত, মর্যাদাশীল করতে পারে। কোরআনই হলো সকল অন্যায় অপরাধের বিষাক্ত সবল হতে দেশ ও জাতীয় সমাজকে বাঁচাতে পারে। কোরআনের মূল আলোচ্য বিষয় হলো মানুষ সম্পর্কে। কোরআনের মূল আলোচ্য বিষয় হলো মানুষ। এতে মানুষের কল্যাণ ও কল্যাণের পথ নির্দেশ করা হয়েছে। কোরআনের উপদেশ হলো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া, জাহান্নাম থেকে দূরে রাখা, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, খারাপ রাস্তা থেকে ভালোর দিকে নিয়ে আসা। মানুষদের কল্যাণের জন্যই নিহিত হচ্ছে এই কোরআন। পবিত্র কোরআনুল কারীম বিশ্বের ইতিহাসে এক নির্ভুল কিতাব, যেই কিতাবের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো ভুল নেই, যা মানুষ জাতির জন্য এক পরিপূর্ণ হেদায়েত গ্রন্থ। ইহকালীন ও পরকালীন জীবনের প্রতিটি দিক ও বিভাগের সুস্পষ্ট নির্দেশনা এর মধ্যে নিহিত, যা আপন মহিমায় তুলনাহীন মানব জাতির মুক্তির একমাত্র মুক্তির মহাসনদ। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কি? আল্লাহর কিতাব না এতে কোনো সন্দেহ আছে?
জানতে চাই তাহলে কোরআন থেকে আমরা জবাব পাই। আল্লাহ পাক সূরা আল বাকারার 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এই হচ্ছে একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এখানে শেষ নয়, আল্লাহ পাক আয়াতের শেষে বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। শেষে বললেন, ইহা মুত্তাকিনদের জন্য জীবন যাপনের পন্থা। আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, 23 নম্বর আয়াতে সূরা আল বাকারার, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ বলতেছেন, আমার এই বান্দার প্রতি নবীর যে কিতাব নাজিল করেছি তাহা আমার প্রেরিত কিনা সে বিষয়ে যদি তোমাদের মনে কোনো প্রকার সন্দেহ জেগে থাকে, তবে এরূপ একটি সূরা রচনা করে নিয়ে আনো। প্রিয় বন্ধুগণ আমার, 6 আগস্ট 610 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেন। নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজকে 2026 সাল পর্যন্ত প্রায় 1416 বছর অতিবাহিত হয়ে গেল। এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস কেউ দেখাতে পারে নাই। কোরআনের মতো একটি কিতাব তৈরি করা, সূরার মতো একটি সূরা রচনা করা, আয়াতের মতো একটি আয়াত রচনা করা, প্রিয় বন্ধুগণ আমার, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় আসার পরও সেই চ্যালেঞ্জ এখনো কেউ গ্রহণ করতে পারে না, ভবিষ্যতেও আর কেউ পারবে না। তাহলে এই দুটি আয়াতে কারিমা থেকে আমরা জানলাম কোরআনের ভিতরে এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই, সকল কিছু সত্য। এটি একটি নির্ভুল কিতাব যার মধ্যে কোনো ভুলের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক তাই বললেন প্রথমেই, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। প্রিয় বন্ধুগণ আমার, এবার যদি প্রশ্ন করি, কোরআন তুমি কেন নাজিল হয়েছো? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? তুমি কেন নাজিল হলে? এবার নাজিল হলে এই পৃথিবীতে আসার তোমার উদ্দেশ্য কি ছিল? তুমি তো আসমানে থেকে যেতে পারতা, তুমি জিন ফেরেশতাদের মাঝে থেকে যেতে পারতা। তুমি এই পৃথিবীতে আসলা কি কারণে? আল্লাহ পাক 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলতেছে, লিতুখরি জান্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলতেছেন, যেন তুমি লোকদেরকে জমাট বাঁধা অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আসো। অর্থাৎ আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়া, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। মানুষদেরকে, পথহারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্যই আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোতে নিয়ে আসলে আমাদের ফায়দাটা কি হবে? অন্ধকার থেকে আমরা যে আলোর পথে আসব, আলোর পথে যদি আমরা আসি
তাহলে আমাদের কল্যাণ কি, উপকার কি? আল্লাহ পাক 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত সূরা আল বাকারায় বলতেছেন, ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার কিতাব মেনে চলবে তাদের জন্য কোনো চিন্তাও নেই, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো ভাবনার কারণও থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, আর 2টি পয়েন্ট বলে শেষ করে দেব। এই কোরআনকে যদি মেনে চলো, কোরআনের আইন যদি মানো, সমাজে, ব্যক্তিতে, পরিবার, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোরআনকে মেনে চলো রে বন্ধু, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এবার ভয়টা হলো কি? ভয় হলো মানুষদের চুরির ভয়। মানুষদের অর্থ সম্পদ আপনি গচ্ছিত করে বাসায় রেখেছেন, চুরি হয়ে গেল, এক নিমিষে সব শেষ। এরপরে ভয়টি কি হলো? ডাকাতির ভয়। এই তো 2 দিন হলো আমাদের 500 থানা পুঠিয়াতেই আপনার তারা পার হওয়ার পরেই 17টি মহিষ সহ, পিকআপ সহ ড্রাইভার এবং গরুর যারা ব্যবসায়িক ছিল তাদেরকে মারপিট করে মুখ বেঁধে গোটা গাড়ি সহ মহিষগুলো ডাকাতি করে নিয়ে কাশি কাটার ওপারে গিয়ে এদেরকে ফেলে দিয়ে গাড়ি এবং মহিষ সহ সকল কিছু নিয়ে চলে গিয়েছে। এটি হচ্ছে ডাকাতির ভয়। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা কোরআনকে মানো ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, তাহলে কি হবে? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, এই ডাকাতি চুরি কি কারণে হয়ে থাকে? সমাজে যখন নেশা দ্রব্য বৃদ্ধি পেয়ে যায়, নেশাখোর বেড়ে যায়, মাদক, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, সিগারেট থেকে শুরু করে, প্রিয় বন্ধুগণ আমার, আজকে যুব সমাজ ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। নেশা যত রকমের বলেন না কেন হোক, সেটি গোল, সেটি আপনার ডাইরেক্ট খাওয়া, বিড়ি সিগারেট আপনার পড়িয়ে খাওয়া, হিরোইন, ফেন্সিডিল, এগুলো বড়র দিকে চলে গেল ধনীদের ক্ষেত্রে। এরপরে আপনার মদ, ইয়াবা থেকে শুরু করে হিরোইন, যত রকমের নেশা রয়েছে আল্লাহ পাক সকল কিছুকে কিন্তু হারাম ঘোষণা করেছেন। অথচ আমরা যুব সমাজ আজকে বেশি নষ্ট হয়ে গেছে এই নেশার কারণে। যখন মানুষের নেশা উঠে যায়, তাদের কাছে যাদের টাকা থাকে না, বকাটে যুবক, এরা তখন চিন্তা করে কোন জায়গায় চুরি করব, কোন জায়গায় ডাকাতি করব। এইভাবে সমাজটাকে নিজে ধ্বংস হচ্ছে। যুব সমাজ ধ্বংস মানে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের ধ্বংস। আর বিদেশিরা এটাই চায় যে বাংলাদেশকে যদি ধ্বংস করতে হয়, তাহলে বিশেষ করে বন্ধু রাষ্ট্র ভারত, তাহলে যুব সমাজকে ধ্বংস করতে হবে। আর যুব সমাজকে ধ্বংসের মূল হাতিয়ার হচ্ছে নেশা দ্রব্য। এই জিনিসগুলো আপনার যাদের ছেলে রয়েছে তাদের ছেলের দিকে লক্ষ্য করবেন যে আমার ছেলে কি করতেছে। ছেলেকে বলতে পারে না পিতা, পিতাই হচ্ছে বড় নেশাখোর, এই জন্য ছেলেকে শাসন করতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, আপনিও তো ধ্বংস হচ্ছেন। আপনার সংসারকে আজকে মারা যাবেন, জীবিত থাকতে আপনার শরীরে যখন শক্তি থাকবে না, দেখবেন আপনার সম্পদ বিক্রয় করে নেশাদ্রব্য খেয়ে সবকিছু শেষ করে দেবে আপনার সংসার। একটি পরিবার ধ্বংসের জন্য 5টি সন্তানের মধ্যে একটি শুধু নেশাখোর সন্তান থাকলেই সেই পরিবার ধ্বংস হয়ে যাবে। এই নেশা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে কোরআনকে যদি মেনে চলি, সমাজ, রাষ্ট্র এবং নিজ ব্যক্তি থেকে শুরু করে, তাহলে ভয় থাকবে না, চুরির ভয় এবং ডাকাতির ভয়, এরপরে জিনার ভয়। এই মাত্র
5 আগস্টের পর থেকে শুরু করে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 200-র উপরে ধর্ষণ হয়ে গিয়েছে। হিসাব করেন তাহলে ধর্ষণ, জিনা মানুষদের কাছে কত ভয়ানক হয়ে গিয়েছে। বিস্তারিত সময় কম। এরপরে হত্যা, মানুষদের সাথে বিরোধ থাকতে পারে, দল মতের ভিন্নতা থাকতে পারে, ধর্ম বর্ণর ভিন্নতা থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। দেখা যায় নিজ দলের কর্মীর সাথে মতভেদ হওয়ার কারণে এই 5 আগস্টের পর থেকে প্রায় 600-র উপরে খুনের মাত্রা বেড়ে গেছে। এর ভিতরে নিজ দলেরই রয়েছে প্রায় 200-র উপরে। প্রিয় বন্ধুগণ আমার, এইগুলো হত্যার ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন মানলে কোনো কিছুতেই ভয় থাকবে না। আর চিন্তা হলো খাওয়া দাওয়ার চিন্তা। মানুষের চিন্তা হয় আজকে খেলাম, কালকে কি খাবো, এরপরে খাওয়া পড়া, শিক্ষা ব্যবস্থা শেষ, ধ্বংসর দ্বার প্রান্তে। চিকিৎসা ব্যবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগীয় যে মেডিকেল রয়েছে, বিশাল বড় একটি মেডিকেল, কোটি কোটি টাকা সেখানে সরকারি খরচ হয়, অথচ সাধারণ গরিব মানুষ সেখানে চিকিৎসা পায় না। সেখানে ডাক্তার দেখাতে যাবেন, 10 টাকা দিয়ে একটি কাউন্টারে টিকিট কাটার পর কবে এত নাম্বার রুমে যান, এত নাম্বার রুম থেকে আরেক নাম্বার রুমে যান, আরেক নাম্বার রুমে যাওয়ার পরে ডাক্তার দেখে পাঠিয়ে দিবে প্রাইভেটে, যেখানে গেলে আপনার টাকা খরচ হয়, এইরকম জায়গায় পাঠিয়ে দিবে। মানুষ আজকে চিকিৎসার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সবাইকে যারা এখানে এসেছে সুস্থ রেখেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। মানুষদের মেডিকেলে গেলে চক্ষু খুলে যাবে যে লিভার, কিডনি, আপনার কলিজা, এইভাবে মানুষদের এহক রকম রোগ, যাদের লিভারের সমস্যা খেতে পারবে না, যাদের কিডনির সমস্যা, তাদের শরীর খুলে যাবে। এইভাবে এহক রকম রোগে আক্রান্ত আল্লাহ পাক চিকিৎসার মাধ্যমে অনেককে সুস্থ করতেছেন, অর্থ ভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে সুস্থ রয়েছে সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। তাই বিশেষ করে আল্লাহর কাছে আমরা একটি জিনিস বেশি চাবো, আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। আর কিছু দাও না দাও, আমাদেরকে তুমি পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমাদের সকলকে সুস্থতার নিয়ামতটা তুমি দান করো। শরীর যদি সুস্থ থাকে তাহলে আমরা চলতে পারবো, আর শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা চলতে পারবো না। তাই যদি কোরআন ভিত্তিক সমাজ চলে, কোরআনের যদি বাস্তবায়ন জীবনে ঘটাতে পারা যায়, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, তাহলে মানুষদের চিকিৎসার কোনো ভয় থাকবে না, চিকিৎসা হবে সমান। আর যেখানে যাবেন খালি দালালে ভরপুর। প্রিয় বন্ধুগণ আমার, সর্বশেষ বসবাসের চিন্তা। মানুষ যে একটি ঘরে থাকবে, সে ঘর, যাদের জোত জমি নেই, থাকার জায়গা, এই ভয়, বসবাসের কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজ কায়েম হলে ওইসবের গ্যারান্টি দিবে ইসলামী সরকার। প্রিয় বন্ধুগণ আমার, 5 নাম্বার পয়েন্টটি হলো, প্রিয় বন্ধুগণ আমার, আমরা কোরআনের বিভিন্ন বিষয় আমরা জেনে থাকি, বুঝে থাকি, কিন্তু ব্যক্তি সমাজে আমরা তা পালন করি না। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যদি ভালো মানুষ হতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে কোরআনের দিকে। কোরআন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকলকে চলতে হবে। এবার যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন এবার বলো তো, তোমার হুকুম মতে যদি চললে সমাজ ও দেশের মানুষের কি উপকার হবে? কোরআন তাহলে জবাব দেয়। কোরআনুল কারিমে আল্লাহ পাক সূরা মাইদা 5 নাম্বার সূরার 66 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন যে হায় যতই না ভালো হতো যদি তারা তওবা
তাওরাত ইনজিল এবং খোদার তরফ হতে তাদের প্রতি নাজিল করা অন্যান্য কিতাব সমূহকে কায়েম করত। তবে আসমান ও জমিন হতে তাদের রিজিক প্রদান করা হতো, যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক লোক নাইবাদী সত্যপন্থীও রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই সাংঘাতিকভাবে খারাপ আমলকারী। লোকালয়ে লোকেরা যদি ঈমান আনত, তাকওয়ার নীতি অবলম্বন করত, তাকওয়া ভয়, আল্লাহকে ভয় করার কথা বলতেছেন, যদি করত, তাহলে আমরা তাদের প্রতি আসমান অর্থাৎ আল্লাহ আসমানের প্রতি আল্লাহ আসমান জমিনের বরকতের দুয়ার খুলে দিতেন, কিন্তু তারা তো অমান্যই করলো। এই কারণে আমি আল্লাহ তাদেরকে তাদের নিজেদের করা খারাপ কাজের দরুন পাকড়াও করলাম। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর বিধান মতো চলতে পারি, নিজের ব্যক্তি জীবনে আমরা যদি সর্বপ্রথম নামাজকে কায়েম করাতে পারি, নামাজ 5 ওয়াক্ত নামাজ, অসুস্থ হলে একবার খালি রাজশাহীতে যান, দেখেন কি অবস্থা, অর্থনৈতিক ধ্বংস, সময় অপচয়, আপনার জীবনের জিন্দেগি শেষ হয়ে যাবে। খালি একবার কিডনির সমস্যা কি লিভারের সমস্যা নিয়ে যেয়ে দেখেন, অথচ আমরা বিড়ি খেয়ে খেয়ে জিন্দেগি শেষ করে ফেলেছি, সিগারেট খেয়ে খেয়ে আপনার অসুখগুলো তৈরি করেছি, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এইগুলো খেয়ে খেয়ে যুব সমাজ আজকে শেষ, ধ্বংসের একবার শেষ প্রান্তে, যার আর জায়গা নেই, দোয়ালে পিঠ থেকে গিয়েছে। আজকে আমাদের যাদের ছেলে মেয়ে আছে, অবশ্যই লক্ষ্য রাখবো, নিজে সচেতন হব, সমাজকে সচেতন করব। বিশেষ করে যে আমল, আমরা নামাজকে সর্বপ্রথম প্রাধান্য দেব। ভোরে উঠবেন, সকালে ঘুম থেকে ভোরে উঠে বাড়ি থেকে হেঁটে মসজিদে এসে ফজরের সালাত আদায় করবেন এবং হাফ কিলো 1 কিলো হাঁটা চলাফেরা করে ভোর থেকে কাম শুরু করবেন সাংসারিক, তাহলে বরকতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলের দেহকে যেন সুস্থ রাখে, সবাই বলি আল্লাহুম্মা আমিন।